বাঙালির কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু ষড়ঋতুর বাংলাদেশ। পৃথিবীর খুব কম দেশে আছে। সেই ষড়ঋতুর প্রথম মাসটি হচ্ছে বৈশাখ। পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ 67 সাল থেকে ছায়ানট এই কাজটি করছে, প্রতি বছরই আসছে। আমাদের বাঙালির যে একেবারে আদি বিষয়টা, সেটা নিয়ে আমরা আমাদের প্রতিটি ছোট ছোট গীতি পঞ্চকবি থেকে আমরা সবার গান নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করি। মূল জায়গাটি হচ্ছে বাঙালির সাংস্কৃতিক অঙ্গনে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা নিয়ে আমরা মানে বংশ পরম্পরায় প্রজন্ম পরম্পরায় যেন চলে যেতে পারে। বাঙালির কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু ষড়ঋতুর বাংলাদেশ। পৃথিবীর খুব কম দেশে আছে। সেই ষড়ঋতুর প্রথম মাসটি হচ্ছে বৈশাখ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ঋতুতে কিন্তু কোনো ধর্ম থাকে না, বর্ণ থাকে না। নববর্ষে কোনো ধর্ম বর্ণ থাকে না। সুতরাং এখানে ধর্ম বর্ণ না, এখানে আত্মা আমাদের বাঙালির সংস্কৃতি। আমরা ষড়ঋতু পহেলা বর্ষটি শুরু করছি আমরা বৈশাখে। সুতরাং এখানে ধর্ম বর্ণ জাতি এভাবে সবাইকে নিয়ে কিন্তু একটি জাতি। আমরা একটি বিশেষ দিনে পয়লা ফাল্গুনে লাল শাড়ি মানে হলুদ শাড়ি পরি, পয়লা বৈশাখে বাঙালির শাড়ি পরি, বাঙালি পোশাক পরি। কিন্তু বাঙালি সব, তার মানে এই নয় যে আমরা অন্যবার পোশাক পরতে পারবো না, নিশ্চয়ই পরবো। তবে আমাদের চলনে বলনে আহারে চিন্তা ভাবনায় ব্যবহারে সব জায়গায় বাঙালিত্ব ছাড়ুক, 365 দিনই বাঙালিত্ব থাকুক, এটি প্রত্যাশা।